প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত অলৌকিক থেকে সম্পূর্ণ সাজেশন দিচ্ছি। তোমাদের কাছে একটা আমার অনুরোধ থাকবে, এখন থেকেই পুরোপুরি প্রিপারেশান নাও। উচ্চ মাধ্যমিকের কথা মাথায় রেখেই প্রিপারেশান নাও, যে উচ্চ মাধ্যমিক সবে শুরু হলো, 12 সবে উঠলাম, এরকম ব্যাপার নয়। এখন থেকে প্রিপারেশান নাও, দেখবে অনেক 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 ভালো রেজাল্ট করবে। কারণ কন্টিনিউ প্রসেস চলতে থাকলে সেটা কিন্তু ফল ভালো হয়। নাও লেখো, লিখবে সঠিক বিকল্পটি নির্বাচন করো। ব্র্যাকেটে লিখবে এমসিকিউ, প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন লেখো, লিখবে বলি কান্দারি ছিলেন একজন অপশান ক ধনী, খ দরবেশ, গ গৃহী ব্যক্তি, ঘ ভীরু ব্যক্তি। পরের প্রশ্ন লিখবে হাসান আবদালের বর্তমান নাম, ক হাসান সাহেব, খ পাঞ্জা সাহেব, গ নানা সাহেব, ঘ বলি সাহেব। পরের প্রশ্ন লিখবে বলি কান্ধারি মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। ক 4 বার, খ 1 বার, গ 2 বার, ঘ 3 বার। চলে এসো পরের প্রশ্নে। মর্দানা শুনেই ছুটে গেল, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে মর্দানা কোথায় ছুটে গেল? অপশান নেবে ক গুরু নানকের কাছে, খ গড়িয়ে পড়া পাথরের দিকে, গ বলি কান্ধারির কাছে, ঘ রেল লাইনের কাছে। চলে এসো পরের প্রশ্নে। আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন, ক স্কুলের মাস্টারমশাই, খ বলি কান্ধারি, গ গুরুদ্বারার জনৈক সাধু, ঘ মায়ের বান্ধবী। পরের প্রশ্ন লিখবে গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, ইনভার্টেড কমা দিয়ে লিখবে গল্পটা হলো ক বলি কান্ধারির গল্প, খ শীর্ষ মর্দানার জলদানের গল্প, গ শীর্ষ মর্দানার পাথর ভাঙার গল্প, ঘ গুরু নানকের ধ্যানের গল্প। পরের প্রশ্ন লিখবে বলি কান্ধারি থাকতেন, ক পাহাড়ের নিচে, খ গুহার ভিতরে, ঘ সমতলে, ঘ পাহাড়ের নিচে। পাহাড়ের চূড়ায় লেখো, পাহাড়ের চূড়ায়। আচ্ছা, এবার পরের প্রশ্ন লিখবে সেই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে, এ হতে পারে না। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কারণ, ক পাঞ্জা সাহেব নানকের জন্মস্থান, খ পাঞ্জা সাহেব মর্দানার মৃত্যু হয়েছিল, গ পাঞ্জা সাহেব গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন, ঘ পাঞ্জা সাহেব বলি কান্ধারির কুটির ছিল। পরের প্রশ্ন লিখবে লেখো কম বেশি 20টি শব্দে প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 1। লেখো ইনভার্টেড কমা লিখবে পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়েই সবাই উত্তেজিত, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে খবরটি কি। পরের প্রশ্ন ওর কাছে জল পেতে পারো, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে কার কাছে জল পাওয়া যেতে পারে, জিজ্ঞাসা চিহ্ন দাও, জলের প্রয়োজন হয়েছিল কেন। পরের প্রশ্ন লেখো তাকে সামনের পাথরটা তুলতে বললেন, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল, জিজ্ঞাসা চিহ্ন দাও। পরের প্রশ্ন লিখবে কিভাবে ঝর্ণার জল বেরিয়ে এসেছিল। এরপরে লিখবে সেকালে ঘন ঘন শাখা হতো, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ লিখবে শাখা হলে কি করতে হয়। চলে এসো পরের প্রশ্নে। ইনভার্টেড কমা লিখবে ডট 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 মার সঙ্গে তর্ক শুরু করি, দাঁড়িয়ে দাও, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কোন বিষয় নিয়ে তর্ক, জিজ্ঞাসার চিহ্ন দাও। পরের প্রশ্ন লিখবে লেখো ইনস্ট্রাকশন দাও, কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 5। লেখো ইনভার্টেড কমা দিয়ে গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে, দাঁড়িয়ে দাও, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে, জিজ্ঞাসা চিহ্ন দাও। এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো, জিজ্ঞাসা চিহ্ন দাও। পরের প্রশ্ন লিখবে পাঞ্জা সাহেবে পৌঁছে, ইনভার্টেড কমা দিয়ে লিখবে পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, দাঁড়িয়ে দাও, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে আশ্চর্য ঘটনাটির বর্ণনা দাও। পরের প্রশ্ন লেখো চোখের জলটা তাদের জন্য, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন, জিজ্ঞাসা চিহ্ন দাও। যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন লিখবে গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ লিখবে গল্পটা কি, জিজ্ঞাসা চিহ্ন দাও। স্কুলে গল্পটা শুনে লেখকের প্রতিক্রিয়া কি হয়েছিল। লাস্ট প্রশ্ন লিখবে
অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাঁই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল? জিজ্ঞাসা চিহ্ন দাও। আজকের এই পর্যন্ত ভালো করে পড়াশোনা করো, আর পরের দিন নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো কিছু নিয়ে আলোচনা করব। তবে কিন্তু একটা আবারও বলছি, এখন থেকে কিন্তু উচ্চ মাধ্যমিকের পড়াশোনা মন দিয়ে শুরু করে দাও। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।